আহ্বান জানাচ্ছি আমাদের মাহবুব রহমান স্যারকে, যিনি আমাদের সাথে শেয়ার করবেন কিভাবে আমরা বিজনেসটাকে বিল্ড করবো, এই প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে কিভাবে শেয়ার করবো এবং সেখান থেকে আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে পারি। তো ওয়েলকাম জানাচ্ছি স্যারকে। ওয়েলকাম মাহবুব স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং ডিএক্সএন। আমি আজকের এই জুম মিটিং এর মধ্যে আজকে যারা যেখান থেকে জয়েন করছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে জুমাবার, বিশেষ করে আমরা মিডল ইস্টে ছুটি কাটাই। তো এই ছুটির মধ্যে জুমার নামাজ পড়ে আমরা যে একটা প্রোডাক্টিভ সময় ব্যয় করতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এর পাশাপাশি আমরা যে সময়টুকু এখন আজকে ব্যয় করছি, সেই সময়টুকু আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আমরা এটা একটা প্রোডাক্টিভ টাইম, প্রোডাক্টিভ সময়। অন্যরা ফেসবুক দেখে সময় কাটাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে আলাপ করে সময় কাটাচ্ছে, রুমে গল্প গুজব করছে অথবা বিভিন্ন ধরনের ফিল্ম দেখছে। আমরা ওই সময়টুকু ব্যয় না করে আমরা প্রোডাক্টিভ একটা সময় কাটাচ্ছি, কিভাবে আমাদের লাইফ স্টাইলকে আমরা চেঞ্জ করব। এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ভূমিকা না বাড়ি, আমি সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা রফিক ভাই, আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, শিওর স্যার। ওকে, জি প্রিয় ভাইরা, আমার আলোচনার বিষয় হলো হাউ টু বিল্ড ইউর বিজনেস। আমরা যে ডিএক্সএন করতেছি, এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা শুনছেন আমাদের আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে সুন্দর আলোচনা আমিও শুনছি। আমাদের প্রোডাক্টসটা আমরা কেন ব্যবহার করব এই বিষয়ে বিস্তারিত আপনারা শুনেছেন, এবং এটা আমাদের একটা নির্দিষ্ট কিছু সাবজেক্টের মধ্যে এটা একটা অন্যতম একটা মেইন সাবজেক্ট। বিজনেস করি আমরা প্রোডাক্টস নিয়ে, যদি আমরা প্রোডাক্ট সম্পর্কে না জানি তাহলে আমাদের অপূর্ণতা রয়ে যাবে, এই জন্যই এটা মেইন। তো আজকে ওনারা যেভাবে সাজিয়েছেন, আমি রফিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিষয়টা খুব সুন্দর করে সাজিয়েছেন। প্রথমে প্রোডাক্টস নলেজ, এরপরে এই প্রোডাক্টস এর মাধ্যমে আমরা কিভাবে বিজনেস করব, দুইটার সাথে একটা যোগসূত্র আছে। তাহলে আমরা যে প্রোডাক্টসটা আমরা ব্যবহার করি বা যেটার জন্য আমরা আজকে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারছি আলহামদুলিল্লাহ, ডক্টর লিং সুজিনকে আমরা ধন্যবাদ জানাই, ডিএক্সএন কোম্পানি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং প্লাস এমন একটা প্ল্যাটফর্ম উনি আমাদেরকে দিয়েছেন যেখানে স্বাস্থ্য ভালো রাখা যায়, যেখানে প্যাসিভ ইনকাম করা যায়, যেখানে সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করা যায়। তাহলে এখন আমরা এই প্রোডাক্টসটা নিয়ে কিভাবে আমরা বিজনেস করব, আমার বিষয় হলো সেটা। এখন আসুন, সেকেন্ড হলো, আমি প্রথমে যে বলতে চাই, আমরা যে বিজনেস করি, আমরা যে বিজনেসের কথা বলি, সবাই আমরা বলি বিজনেস করেন, বিজনেস করেন। আমরা আসলে বিজনেসটাকে বুঝি কিনা। বিজনেসটা হলো, বিজনেসের সংজ্ঞাটা কি? বিজনেস হলো, বিজনেস ইজ দ্য অ্যাক্টিভিটি অফ মেকিং ওয়ানস লিভিং অর মেকিং মানি by producing or buying and selling products. আমরা যে ব্যবসা করি, আমরা যে বিজনেস করি, আমরা কেন বিজনেস করি? আমরা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে যে বিজনেসটা করতেছি, এটা একটা লাইফ টাইম ইনকাম, এটা একটা সুন্দর বিজনেস, এটা একটা এক্সিলেন্ট, একটা অ্যামেজিং প্ল্যাটফর্ম, এবং এটার মাধ্যমে যে তিনটা বিষয়, তিনটা জিনিস পাওয়া যায়, এটা অন্য কোনো কোম্পানিতে একই সাথে এই তিনটা জিনিস পাওয়া যায় না। এখানে আরো অনেক কিছু বিষয় আছে। তাহলে আমরা এটাকে কেন সিরিয়াসলি বিজনেস হিসাবে নিই না? আমাদের প্রথম ফেলিউরটা যেটা, সেটা হলো আমরা সহ আমাদের অনেক বিজনেস পার্টনাররা আছেন এই ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়ার পরে ওনারা বিষয়টাকে বিজনেস হিসাবে নেন না। অর্থাৎ এটা যে একটা বিজনেস, এটাকে বিজনেস মাইন্ডে নেই না। এটা হলো আমাদের নাম্বার ওয়ান একটা গলত। আমরা সাধারণত মনে করি বিজনেস মানে হয়তো আমি 5-10 হাজার 20 হাজার 1 লক্ষ রিয়াল অথবা 2 লক্ষ 5 লক্ষ রিয়াল যদি আমি ইনভেস্ট করে থাকি কোথাও, আমি যদি একটা শোরুম ওপেন করি, অথবা আমি যদি একটা দোকান ওপেনিং করি, অথবা আমি যদি একটা মিল ইন্ডাস্ট্রি করি, তাহলে আমি মনে হয় একটা বিজনেসের সাথে সম্পৃক্ত হলাম। আর ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে যে বিজনেসটা যেটা আমরা করতেছি 300 রিয়াল দিয়ে 400 রিয়াল দিয়ে যেটা আমরা বিজনেস করতেছি, সেটা দিস ইজ নট এজ লাইক এজ দ্য সেম বিজনেস
এটা এরকম মনে করি আমরা, আসলে কিন্তু না। আমি আজকে প্রমাণ করে দেব, আজকে আমরা যারা আছি আমরাই হলাম রিয়েল বিজনেসম্যান, আমরাই হলাম ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। অন্য যারা আছে তাদেরকে আমরা হেয় করতেছি না, অবশ্যই অফকোর্স তারাও বিজনেস করতেছে, বাট ওইটাকে আমরা যেভাবে হাইলাইট করি, অনেকে যে আমাদেরকে মনে করে যে এটা বিজনেস না যদি মনে করি থাকি আমাদের মধ্যেও, সেটা আমরা ভুল করতেছি, যার কারণে আমরা বিজনেসে আগাইতে পারতেছি না। তাহলে দেখেন বিজনেস কাকে বলে? বিজনেস হলো যে একটা মানুষের লিভিং লাইফ যেটা আছে সেটাতে সহায়তা করার মতো কোনো কাজ করা। আমরা তো তাই করতেছি। আমরা ডিএক্সএনের মাধ্যমে একটা মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি, একটা মানুষকে সেলফ ডিপেন্ড হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি, একটা মানুষের লাইফ লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট জেনারেশন যারা আছে তাদের যেন কোনো, আমরা যেভাবে পরিশ্রম করে কষ্ট করে এই পর্যায়ে আসছি তাদেরকে যেন সেই পরিশ্রম করতে না হয়। আমার আপনার ছেলে মেয়েরা যেন ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে, আমার এবং আপনার জন্য যেন ফিউচারটা সুন্দর হয়, এটাই তো আমরা করতেছি। তাহলে কি অন্য বিজনেসের সাথে আমাদেরটাই হলো স্ট্যান্ডার্ড বিজনেস। আরো লিভিং বলতে আমরা কি বুঝি? লিভিং হলো যে অ্যান ইনকাম সাফিসিয়েন্ট টু লিভ। আমরা লিভিং বলি যে জীবনযাত্রার মান, যেটা একটা মানুষ জীবনে খরচ করার জন্য সাফিসিয়েন্ট ইনকাম তার কাছে তাকে পয়সা থাকে, সেটাকে বলা হয় লিভিং, অর দ্য মিনস অফ আর্নিং ইট। অথবা এটা আয় করার মতো একটা প্রসেস, একটা পদ্ধতি যদি তাদের কাছে থাকে তাহলে বলা হয় যে আমরা একটা সুন্দর একটা লিড করতে পারতেছি। এটা এক। সেকেন্ড, এটা কিভাবে করব? হয়তো কোনো কোম্পানি তার প্রোডাক্টস প্রডিউস করতেছে, উৎপাদন করতেছে, অন্যরা বিক্রি করতেছে, আর কনজিউমাররা এটা ক্রয় করতেছে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তাহলে ডিএক্সএন এর সাথে আমরা যারা সম্পৃক্ত, আমাদের মেইন বিজনেস হলো, আমরা যেটাকে সূত্র করে আমরা বিজনেস করি সেটা হলো আমাদের প্রোডাকশন, আমাদের প্রোডিউসিং, আমাদের মাশরুম। মেইন প্রোডাক্টস হলো আমাদের 70 to 80% হলো আমাদের মাশরুম, এরপরে এলোভেরা, এরপর আরো প্রোডাক্টস আমাদের কাছে আছে, কিন্তু মেইনলি আমাদের কিং প্রোডাক্টস হলো মাশরুম, যেটা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা কোম্পানির সাথে আছি যেখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে, নিজস্ব ফার্মল্যান্ডের মধ্যে আমরা ডিএক্সএন মাশরুম উৎপাদন করতেছে এবং নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে সেটা প্রক্রিয়াজাত করতেছে, এবং সেটার মাধ্যমে সারা ওয়ার্ল্ডে কোম্পানি নিজে হ্যান্ডেলিং করে সেটাকে পৌঁছে দিচ্ছে। পৃথিবীতে এমন কোম্পানি খুবই কম, নিজস্ব কাঁচামাল দিয়ে, নিজস্ব উৎপাদন পদ্ধতি দিয়ে, নিজস্ব মার্কেটিং সিস্টেম দিয়ে পৃথিবীতে বিজনেস করে। অন্যান্য অনেক কোম্পানি আছে, কেউ এটাকে প্রডিউস করতেছে আর কেউ সেটাকে মার্কেটিং করতেছে, কিন্তু আমরা হলাম এমন একটা বিজনেস আমরা করি যেটার সাথে অন্য কোনো সেকেন্ড হ্যান্ড কোনো কোম্পানির সম্পৃক্ততা সেখানে নেই। সুতরাং আমাদের কোম্পানি হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে সাস্টেইনেবল কোম্পানি, এটাকে আমাদের প্রথমে দৃঢ়ভাবে আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে ডিএক্সএন ভার্সেস বিজনেস। এখন দেখেন, অন্য ডিএক্সএন এ আমরা যে বিজনেস বলি এবং ডিএক্সএন এর সাথে সেটা পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এটাই, অন্য যে বিজনেসটা করতেছে একজন মিলিনিয়ার হতে পারে, উনি একটা ফ্যাক্টরি করছে, ওনার একটা গার্মেন্টস আছে, ওনার গার্মেন্টসে 200, 300, 500 লোক কাজ করে, কিন্তু প্রফিটটা এনজয় করতেছে উনি নিজে এবং ওনার ফ্যামিলি। ওই গার্মেন্টসে যারা 400-500 লোক কাজ করে, কেউ কিন্তু ওনার মতো জীবন হাইলি স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে পারতেছে না। ওনারা যে স্যালারি দেয় ওই স্যালারির উপরেই ওনারা নির্ভর করতেছে। সুতরাং এখানে বেনিফিটেড হচ্ছে শুধুমাত্র একজন ওনার, একজন যিনি মালিক তিনি। কিন্তু আমাদের ডিএক্সএন এর মধ্যে আমি এবং আপনি যে বিজনেসটা করতেছি, আমি এবং আপনার সাথে যে সমস্ত যত জেনারেশনই হোক না কেন, নিচে যত জেনারেশনই আমরা যাই না কেন, আমাদের যারা বিজনেস পার্টনাররা আছেন, আমাদের সংগ্রাম, আমাদের মেধা, আমাদের পরিশ্রম, আমাদের এফোর্ট সবগুলো দিয়ে আমরা চেষ্টা করি আমাদের টপ টু বটম আমাদের যারা বিজনেস পার্টনাররা আছেন তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে, তাদেরকে ভালো মানে পৌঁছাতে, তাদেরকে স্ট্যান্ডার্ড মানে পৌঁছাতে, তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসতে, আলটিমেটলি সবাইকে আমরা সবাই যেন কারণ অ্যাম্বাসেডর হতে পারি, সেটা টার্গেট নিয়েই আমরা কাজ করি। অন্য বিজনেস করতে গেলে, অন্য বিজনেস আপনাকে প্রথমে ইনভেস্টমেন্ট লাগবে, আপনার দোকান লাগবে, আপনার লাইসেন্স বের করতে হবে, কত কিছু আছে, এ টু জেড অনেকগুলো আপনাকে মেনটেন করতে হয়। কিন্তু ডিএক্সএন এটা নর্মাল বলে হয়তো অনেকে নেয় না, এটাকে সিরিয়াসলি আমরা বিজনেস হিসাবে নিচ্ছি না, কারণ আমরা যে ডিএক্সএন এর বিজনেসটা করতেছি এটাকে সিরিয়াসলি নিলে
স্ট্যান্ডার্ড ওটার সাথে কিন্তু কম না, আমাদেরটাই বেশি, যেটা আমি বারবার বলতেছি। আমাদেরটা লাইফ টাইম মেম্বারশিপ, আমাদের বিজনেসটা যে মেম্বারশিপ কার্ডটা দিয়েছে সেই কার্ডের একটা মূল্য আছে এবং এটা লাইফ টাইম মেম্বারশিপ। আর সেকেন্ড হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আপনি যদি বাংলাদেশে একটা দোকান করেন অথবা বাংলাদেশে একটা ফ্যাক্টরি করেন, বাংলাদেশে যদি আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করেন, তাহলে আপনি সৌদি আরবে এসে করতে পারবেন না, কাতারে এসে করতে পারবেন না, কুয়েতে এসে করতে পারবেন না। কিন্তু ডিএক্সএন যে মেম্বারশিপটা আমাদের, এটা এমন একটা মেম্বারশিপ যে মেম্বারশিপটা আপনি বিশ্বের যে কোনো দেশেই যান না কেন সেই দেশে আপনার এই কার্ডটা চলতেছে। সুতরাং আমাদের মার্কেট একটাই এবং আমাদের মেম্বারশিপ হলো একটাই, অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম। আমরা যে পয়েন্টের মধ্যে আছি এখন, কেউ যদি স্টার এজেন্ট হয় সারা দুনিয়ার জন্য সে স্টার এজেন্ট, কেউ যদি স্টার রুবি হয় সারা দুনিয়ার জন্য সে স্টার রুবি। এভাবে করে আমাদের পয়েন্ট কোনোদিন ডিমোশন হয় না, নো ডিমোশন অফ স্ট্যাটাস। কেউ আজকে স্টার এজেন্ট হলো, কিছুদিন কাজ করলো না, তাহলে তাকে কোম্পানি বলবে না যে তুমি স্টার এজেন্ট না, তুমি এখন মেম্বার হয়ে গেছো। নো, আপনার স্ট্যাটাস থাকবে। নো টাইম লিমিট, যে কোনো কেউ যে কোনো নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে নিজস্ব টাইমকে ইউজ করতে পারে। নো ইনভেস্ট, নো রিস্ক, এখানে কোনো ইনভেস্ট নাই, এখানে কোনো রিস্ক নাই, যেহেতু আমি এবং আপনি এখানে কোনো মিলিয়ন মিলিয়ন টাকা আমরা ইনভেস্ট করি না। নো প্রেসার, 100% ফ্রি। আমরা যে কোনো ভাবে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে এখানে কাজ করতে পারতেছি এবং এই স্বাধীনভাবে কাজ করার মধ্য দিয়ে আমরা মানে এটা যেটাকে বলা হয় টেনশন ফ্রি একটা বিজনেস আমরা করতে পারি। নো নিড অফ এনি একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে কাউকে লেখাপড়া করে আসতে হবে, কেউ ডাক্তার হতে হবে, কেউ ইঞ্জিনিয়ার হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো কেউ কাজ করতে পারে। এবং ইনহেরিটেন্স, জেনারেশন টু জেনারেশন যেখানে ইনকাম পাওয়া যায়। তাহলে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো, এর বাইরে আরো অনেক কিছু আছে, আমি জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট আপনাকে দেখালাম, আপনারা বের করতে পারবেন আরো অনেক কিছু। তাহলে আমাদের যে ফ্যাসিলিটিস গুলো আছে এখানে, এই ফ্যাসিলিটিস গুলো কি অন্য কোনো কোম্পানিতে আছে বা অন্য কোনো বিজনেসে আছে? একটু চিন্তা করে দেখা যায়। এরপর দেখেন, তাহলে আমাদের কাজ কি? আমাদের চিন্তা ভাবনা থাকবে আমরা ইনভেস্টর, আমাদের চিন্তা ভাবনা থাকবে আমরা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আমাদের মেন্টালিটি থাকবে হাই, আমাদের এফোর্ট থাকবে হাই। আমরা কেন হেজিটেশনে ভুগবো? আমরা কেন নিজেকে নিজে দুর্বল মনে করব? এমপ্লয়ি ভার্সেস বিজনেস। এখন দেখেন, যে কোনো লোক আপনার দোকানে, আমার দোকানে যদি অথবা কাজে কোনো প্রতিষ্ঠানে যদি সে চাকরি করে, সে চিন্তা করবে কি আমার মাসটা কখন শুরু হলো, মাসটা কখন শেষ হবে, আমি কখন স্যালারি পাবো। এই স্যালারির জন্যই সে কাজ করতেছে। তার চিন্তা আছে শুধুমাত্র কিভাবে দিনটা পার করবে, কিভাবে মাসটা শেষ করবে, তার স্যালারি কখন পাবে। একজন এমপ্লয়ির কাজ হলো সেটাই। কিন্তু একজন বিজনেসম্যান, যিনি ওনার, যিনি মালিক, যিনি ইনভেস্টর, তিনি কখনো এমপ্লয়ির মতো চিন্তা করবেন না। তাহলে আমাদের উচিত, আমরা যারা ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত, উই আর নট এমপ্লয়ি, উই আর বিজনেসম্যান, উই আর ইনভেস্টর। সুতরাং আমাদেরকে সে মানে, সে স্ট্যান্ডার্ড আমাদেরকে চিন্তা করতে হবে। এর মধ্যে আরেকটা বিষয়, যখন আমরা একটা বিজনেস শুরু করছি, অনেকে মনে করেন আমরা যখন ডিএক্সএন মেম্বার হলাম, 1 মাস 2 মাস হলো অথবা 1 বছর হলো, তখন আমরা প্রশ্ন করি আমাদের আপলাইনদেরকে, ভাই কই এখানে তো বললেন অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু আমরা তো ইনকাম করতে পারতেছি না, কই আমরা তো ইনকাম পাচ্ছি না। তাহলে একজন বিজনেসম্যান কি করে? একজন বিজনেসম্যান সে যখন একটা বিজনেস ওপেন করে, সে অন্তত 1 বছর সময় দেয় যে তার বিজনেসের লাভ লস সে আইডেন্টিফাই করার জন্য, এবং প্রথমে সে মেন্টালি রেডি হয়ে থাকে যে 1 বছর আমাকে হয়তো লস দিতে হবে। সে লসের জন্য রেডি থাকে এবং একটা আলাদা একটা অ্যামাউন্ট সে রেডি করে রাখে, যেন লস হলেও আমি সেটাকে ব্যাকআপ দিতে পারি। তাহলে আমরা ডিএক্সএন এসে আজকে এসে কালকে অথবা 5 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আমরা চিন্তা করি, আমরাও বলি যে এখানে তো আপনারা বললেন অনেক বিলিয়নিয়ার হওয়া যায়, কই এখানে তো কিছু হয় না। অর্থাৎ আমরা 2, 4, 5 মাস, 6 মাস পরে সেটার হিসাব নিকাশ করতে শুরু করি। সেকেন্ড হলো, একজন বিজনেসম্যান চিন্তা করে আমি যদি ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছর যদি আমি লসও দিই, সেকেন্ড বছর আমার এই পর্যায়ে যাবে অন্তত নো লস নো প্রফিট। নো লস নো প্রফিটে গেলেও তারপর আমি একজন আমার বিজনেসকে আমি মনে করবো যে আমি একটা স্টেজে চলে গেছি, যেহেতু আমার এখন লস হচ্ছে না। তাহলে সেটার জন্য সে অন্তত 1 বছর সময় দেয়। থার্ড স্টেজে গিয়ে সে চিন্তা করে যে তখন আমার একটু প্রফিট হচ্ছে, তখন সে নিজে নিজে আত্মতৃপ্তি লাভ করে, সেলফ স্যাটিসফাইড হয়। তাহলে আমাদের উচিত একজন বিজনেসম্যান হিসেবে চিন্তা করা, আমি যে বিজনেসটা শুরু করলাম, আমার বিজনেস হলো সারা বিশ্বব্যাপী, আমি ওয়ার্ল্ড ওয়াইড একজন বিজনেসম্যান, আমার মার্কেট হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমি এখানে
যেভাবে বিজনেসের আইডিয়া, যেভাবে বিজনেসে টাইম দেওয়া দরকার, যেভাবে বিজনেসে এফোর্ট দেওয়া দরকার, যেভাবে বিজনেসের পিছনে পরিশ্রম করা দরকার, যেভাবে আমাকে এখানে টেকনিক অবলম্বন করা দরকার, এই সবগুলোকে আমি করতেছি কিনা সেটা আমি নিজেকে নিজে আগে প্রশ্ন করব। যদি আমি নিজেকে নিজে প্রশ্ন না করি তাহলে আমি এখানে ফেল করব। তাহলে আমাদের চিন্তা হবে এজ এ বিজনেসম্যান আমাদেরকে রেডি থাকতে হবে, অন্তত কিছু সময় আমাদের ওয়েট করতে হবে একটা পর্যায়ে। তবে এখানে আজ থেকে 5 বছর 10 বছর আগে যারা ডিএক্সএন করছে ওই সময়, এখন 2005 সালের থেকে 2010 সাল পর্যন্ত যারা ডিএক্সএন করছে, 2010-এর পর বিশেষ করে এই 2-3 বছরের মধ্যে কোভিড-19 আসার পরে 2005 বছরের কোভিড-19-এর আগ পর্যন্ত 2005 বছরের মধ্যে 2020 পর্যন্ত এই সময়টা মিলালে অনেক ফরক দেখা যায়। ডিএক্সএন আগে যেমন মনে করেন সিএসএস ছিল না, এখন অনলাইনে আমার এবং আপনার মোবাইলে সবকিছু দেখতে পাচ্ছি। আগে টিভি করলে দেখা যেত না, এখন টিভি করতে পারতেছি। আগে আপনি জেদ্দায় বসে, মক্কায় বসে, রিয়াদে বসে, বাংলাদেশে বসে একজন আমেরিকান মেম্বার করতে পারতেন না, আমরা পারতাম না, এখন করা যাচ্ছে। আমাদের বিজনেস সম্পর্কে আমরা অনলাইনে কাউকে দেখাইতে বললে দেখাইতে পারতাম না, এখন দেখানো যাচ্ছে। আমাদের এখানে কোম্পানিতে কেউ সাকসেসফুল হয়েছে এরকম কোন নজির হয়তো 2005 সালে 7 সালে দেখানো সম্ভব ছিল না, এখন দেখানো সম্ভব হচ্ছে। ইত্যাদি বিষয় আমাদের প্রোডাক্টস যে কাজ করে সেগুলো প্রাথমিক অবস্থায় দেখানোর কোনো সুযোগ ছিল না, এখন দেখানোর সুযোগ আছে। এই সবগুলোকে মিলিয়ে আগে যারা 10 বছর 15 বছর যারা কাজ করছে তাদের যে অভিজ্ঞতা, অবশ্যই অভিজ্ঞতা কাজে লাগবে, অভিজ্ঞতা আছেই, কিন্তু এখন সাকসেসফুল হওয়ার জন্য কেউ যদি কোমর বেঁধে, যেটাকে বলা হয় সিরিয়াসলি, যদি কেউ নামে, আগের 10 বছর সমান বর্তমান 5 বছর হাফ টাইমের মধ্যে সে সাকসেসফুল হওয়া যায়। কারণ এটা সময়ের পরিক্রমায় এখন অনেক আপডেট, কোম্পানি এখন অনেক আপডেট। আগামী 5 বছর পরে দেখা যাবে যে এর চাইতে আরো বেশি আপডেটেড হয়ে গেছে আমাদের কোম্পানি। সুতরাং আমাদের চিন্তা করার দরকার, আমরা উই আর দ্য রিয়েল বিজনেসম্যান। Why DXN is the right choice? কেন আমরা অন্যান্য বিজনেস না করে ডিএক্সএন এর পিছনে আমরা কাজ করতেছি, শ্রম দিচ্ছি? কেন আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি, কাউকে যদি 5 বছর 6 বছর আমরা এখানে কাজ করতেছি এরকমও আছে, 10 বছর কাজ করতেছি এরকমও আছে, 15 বছর কাজ করতেছি এরকমও আছে, কিন্তু 2-4-5 মাস 6 মাস পরে কাজ করে যদি আমাদেরকে এমন কোনো কেউ বলে যে ভাই না, ডিএক্সএন এর সবাই সাকসেস হয় না, এমন একটা কোম্পানি মার্কেটে আসছে, আপনি দেখবেন যে 6 মাসে সাকসেস হয়ে যাবেন, 1 বছরে কাজ সাকসেস হয়ে যাবেন, ওইদিকে প্রলোভন দেখায়, তাহলে আর আমরা ডান বাম কোনো কিছু চিন্তা করি না। আমরা চিন্তা করি মনে হয় মেবি হ্যাঁ ওইটাই ভালো হবে, কিন্তু একটা কোম্পানি আপনার সাকসেসের জন্য, আমার সাকসেসের জন্য যে জিনিসটা সর্বপ্রথম দরকার সেটা হলো একটা রাইট কোম্পানি, একটা সলিড কোম্পানি আপনাকে চয়েস করতে হবে। সলিড কোম্পানি চয়েস না করার কারণে আমরা এখন বাংলাদেশিরা বিশেষ করে আমরা যখন কাউকে দাওয়াত দিতে যাই তখন বলে যে ভাই এটা কি অমুক কোম্পানির মতো বাংলাদেশের, এটা কি বাংলাদেশে অমুক কোম্পানির মতো, কারণ ওইখানে ওনারা কিছু প্রতারিত হয়েছে, এটা স্বাভাবিক। তাহলে প্রতারিত হওয়ার আগে আপনাকে তো চিন্তা করা দরকার ছিল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেইন দিয়েছে, মেধা দিয়েছে, আপনার চিন্তা করা দরকার ছিল আমি 10,000 টাকা এখন দিচ্ছি, উনি কিভাবে আমাকে 1 বছর পরে আমাকে 20,000 টাকা 50,000 টাকা দেবে, এই টাকাটা কোথায় থেকে এনে দেবে উনি? এই চিন্তাকে আমরা করি নাই। তাহলে আমাদের চিন্তা ভাবনা এর জন্য যে কোনো জায়গায় আপনি যখন একটা কোম্পানি করবেন অথবা একটা বিজনেস শুরু করবেন, আপনাকে আগে ফার্স্ট হলো আপনাকে একটা সলিড একটা কোম্পানি চয়েস করতে হবে। আর এই সলিড কোম্পানি চয়েস করার ক্ষেত্রে দুই একটা পয়েন্ট যেটা মনে হয়, প্রথম হলো গ্লোবাল প্রেজেন্স। আপনার কোম্পানিতে পৃথিবীর বিশ্বের কয়টা জায়গায় আছে, কয়টা দেশে আছে, আপনি একটু প্রশ্ন করেন। কিন্তু আমরা বকি সাহস নিয়ে আমরা বলতে পারি আমাদের ডিএক্সএন কোম্পানি এখন বিশ্বের 200+ কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট চলে, 60 থেকে 70টা দেশে সরাসরি ডাইরেক্টলি মালয়েশিয়ার সাথে অনলাইনে সম্পৃক্ত। তাহলে ভবিষ্যতে আরো বেশি নিত্য নতুন প্রতি মাসে নতুন নতুন কান্ট্রিতে ডিএক্সএন কোম্পানি তার বিজনেস ওপেন করতেছে ডক্টর লি। এরপর হলো সেকেন্ড হলো প্রুভেন সিস্টেম। আজকে কোম্পানির 26-27 বছর চলে, এই 27 বছরের মধ্যে কেউ বলতে পারে নাই ভাই আমি পিবি করেছি গত মাসে কিন্তু আমার বোনাস দেয় নাই, আমি পিবি করেছি 300 পিবি কিন্তু আমার স্টেটমেন্টে আসছে 100 পিবি, কেউ বলতে পারে নাই। আমাদের এটা হলো প্রুভেন সিস্টেম, আমাদের একটা স্ট্রং সিস্টেম। এরকম কোন বোর্ড কোন পরিলক্ষিত এখনো পর্যন্ত হয় নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না, এর পিছনে কোম্পানি কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা প্রুভেন সিস্টেম। নাম্বার 3 মেন্টরশিপ প্রোগ্রাম। আমাদের কোম্পানিতে যে প্রোগ্রামগুলো হচ্ছে আগে ফিজিক্যাল হতো,
এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোভিড-19 এর কারণে ভবিষ্যতে আরো বেশি ইফেক্টিভ প্রোগ্রাম হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইন নেটওয়ার্কিং এর মাধ্যমে। এখানে আপনারা দেখেন আজকে ডিএক্সএন কোম্পানিতে সেটা দেখা যায় যে একজন লোক লেখাপড়া জানে না, সেও কিন্তু আজকে একজন নিজেকে মোটিভেটর হিসেবে, নিজেকে একজন স্পিকার হিসেবে রেডি করতে সক্ষম হয়েছে। আজকে মালয়েশিয়ার তাজউদ্দিন, যিনি একটা 5 স্টার হোটেলে গার্ডেনার ছিল, সে মালয়েশিয়ার তাজউদ্দিন আজকে পৃথিবীব্যাপী সে সেমিনার করতেছে। এইরকম অনেক লোক, অশিক্ষিত লোক আছে যারা এখানে এসে কাজ করে, নিজেকে আস্তে 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 ট্রেন্ড আপ করে, বিল্ড আপ করে এক পর্যায়ে পর্যন্ত তারা এখানে চলে আসছে এবং তারা আজকে এখানে এই প্রসেস ডিএক্সএন কোম্পানি করে দিয়েছে। প্লিজ এখানে স্ক্রিনে কেউ দাগ দিবেন না প্লিজ। তাহলে এখানে মেন্টরশিপ এই প্রোগ্রামগুলো আছে, আপনাকে দেখতে হবে যে অন্য কোনো কোম্পানিতে এই মেন্টরশিপ প্রোগ্রামগুলো আছে কিনা। এরপরে নেক্সট হলো প্রোডাক্টস বেসড বিজনেস, যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম। আমরা অন্য কোনো, আমাদের বুকে সাহস আছে, আমরা অন্য কোনো কোম্পানির প্রোডাক্টস নিয়ে বিজনেস করি না। যদি আপনি অন্য কোনো কোম্পানির প্রোডাক্টস নিয়ে বিজনেস করতাম, আমরা যদি একটা কোম্পানির আমরা বিজনেস করতেছি কিন্তু প্রোডাক্টসটা অন্য কোম্পানির, সেই কোম্পানি যদি বলে যে আমি আজকে থেকে আমার প্রোডাক্টস আপনাদেরকে দেব না, আপনার সাথে আমার এগ্রিমেন্ট হয় নাই, তাহলে কিন্তু আমরা বিজনেস করতে পারতাম না। কিন্তু আমাদের বুকে সাহস, আমরা আমাদের নিজস্ব কাঁচামাল দিয়ে আমরা বিজনেস করতেছি, সুতরাং এখানে ফেলিউরের কোনো প্রশ্নই আসে না। এরপর হলো কোম্পানি স্টেবিলিটি। একটা কোম্পানি আজকে আমাদের ডিএক্সএন এর 2020 সাল পর্যন্ত আজকে 26-27 বছরের মধ্যে কোম্পানির যে গ্রোথ, বিশেষ করে মিডল ইস্টের মধ্যে নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে ডিএক্সএন অন্যতম। সারা ওয়ার্ল্ডের ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে, সারা বিশ্বের মধ্যে টপ 100 কোম্পানির মধ্যে আজকে ডিএক্সএন এর পজিশন হলো 15 নাম্বার। সুতরাং আমাদের স্টেবিলিটি নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। এই সমস্ত পয়েন্টগুলোর কারণে ডিএক্সএন ইজ দ্য রাইট চয়েস ফর আস টুডে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে আমরা একটা সঠিক প্ল্যাটফর্মে আমরা আছি। এখন ফার্স্ট আপনাকে ডিএক্সএন বলছে, ডিএক্সএন ইনভাইটস ইউ টু বিল্ড এ সাউন্ড হেলথ। এতক্ষণ পর্যন্ত যে আমাদের আব্দুর রহিম ভাই যে কথাগুলো বললেন, প্রোডাক্টস আমরা কেন ব্যবহার করব, নাম্বার 1 ডিএক্সএন 3টা জিনিসের দিকে যে আমাদেরকে আহ্বান করে। নাম্বার 1 হলো প্রোডাক্টস। তাহলে এই প্রোডাক্টস আমরা এতক্ষণ শুনলাম, প্রোডাক্টস আমরা নিজেরা ব্যবহার করব। এখন একটু বৃহত্তর আঙ্গিকে আমরা চিন্তা করি। যদি আমি বলি, তাহলে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন উনি কতটুকু জানে, কি জানে ডিএক্সএন সম্পর্কে অথবা প্রোডাক্ট সম্পর্কে, আপনি ডাক্তার না, আপনি কিভাবে বললেন, এইভাবে বললেন, অনেক কিছু প্রশ্ন করা যায়। কিন্তু যদি একজন ডাক্তার বলে, তাহলে সেখানে কিন্তু প্রশ্ন থাকে না। ঠিক সেম আজকে আমাদের যে অন্যতম একটা প্রোডাক্ট স্পারুলিনা, ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে ইমসাম আজকে 2030 সাল পর্যন্ত 10 মিলিয়ন ছোট্ট শিশুকে, যাদের প্রোটিনের দরকার, যাদের খাদ্যের দরকার, যাদের ভিটামিনের দরকার, তাদেরকে যে ফ্রি স্পারুলিনা খাওয়াবে। ইমসাম তো অন্য কোনো কোম্পানির সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে বিজনেস করতে পারতো। ইমসাম তো অন্য কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারতো। ইমসাম তো এমন কোন অর্ডিনারি কোম্পানি না। ইমসাম হলো জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটা প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত একটা প্রতিষ্ঠান। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে মান কোথায়, আমাদের ডিএক্সএন কোম্পানির মান কোথায়, আমাদের প্রোডাক্টসের মান কোথায়, আমাদের প্রোডাক্টসের লেভেল কোথায়, এটা চিন্তা করতে হবে। এটা নরমাল চিন্তা করলে হবে না। আর ডক্টর লিমের মতো একজন ব্যক্তিকে গুডউইল অ্যাম্বাসেডর করছে, এটা কিন্তু কোনো চারটিখানি কথা না, এটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। এটা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান না, আমাদের হয়তো টাকা দিলে অনেক কিছু করা যায়, কিন্তু এটা এমন কোনো প্রতিষ্ঠান না ভাই, প্লিজ। তাহলে এটাকে আপনাকে ওই স্ট্যান্ডার্ডে চিন্তা করতে হবে। এটা হলো এক। আমি এখানে 2টা উদাহরণ দিচ্ছি। সেকেন্ড হলো, পাশে যে ছবিটা দেওয়া আছে আপনারা চিনেন সবাই, উনি সংযুক্ত আরব আমিরাতের কিং। তাহলে উনি যদি আমাদের প্রোডাক্টস ব্যবহার করতে পারে, আমাদের কফি ইউজ করতে পারে, তাহলে ওনাদের কি পয়সার অভাব আছে? ওনারা কি দেখেন নাই যে এই প্রোডাক্টস এর মধ্যে কি আছে? ওনারা কি জাস্টিফাই করেন নাই এই কফিটা স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর? ওনারা কি দেখেন নাই এটার মান কতটুকু? ওনাদের কি টাকার অভাব আছে? ওনাদের কি ল্যাবরেটরির অভাব আছে? সবকিছু যাচাই বাছাই করেন। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে প্রোডাক্টস ব্যবহার করি সেটা কোনো অর্ডিনারি প্রোডাক্টস না, এটা হেলদি প্রোডাক্টস। এটা আজকে সারা বিশ্বব্যাপী স্বীকৃত, সারা দুনিয়াব্যাপী স্বীকৃত। আমাদের প্রোডাক্টস এর কারণেই আমাদের আজকে এই জয়যাত্রা। প্রোডাক্টস ভালো হওয়ার কারণেই আমরা একটা বোল্ডলি কথা বলতে পারতেছি। ডক্টর লিম আজকে সাহস নিয়ে সারা দুনিয়াব্যাপী ডিএক্সএন এর প্রোডাক্টস ব্যবহার করার জন্য বলতে পারতেছে। যদি প্রোডাক্টস এর কোনো ভ্যালু না থাকে,
শুধু ভ্যালু না থাকলে আপনি নরমাল প্রোডাক্টস দিয়ে আপনি কোনোদিন এরকম সাহস নিয়ে বিজনেস করতে পারবেন না মাঠের মধ্যে। কারণ মাঠে দুনিয়ার মধ্যে মার্কেটের মধ্যে নিত্য নতুন কোম্পানি আসবে, যার প্রোডাক্টস এর ভ্যালু যত বেশি মানুষ যাচাই করবে সেটা। মানুষ আগে চিন্তা করতো যে কম দামি প্রোডাক্টস কিনবো, মানুষ এখন সাধারণত মানুষের লিভিং স্ট্যান্ডার্ড অনেক উপরে। আমরা মনে করি যে মানুষ এত টাকা দিয়ে কেমনে খাবে, না, পৃথিবীতে মানুষ এখন নিজের জীবন নিয়ে চিন্তা করে, নিজের ফিউচার নিয়ে চিন্তা করে, স্বাস্থ্য নিয়ে চিন্তা করে। সুতরাং মানুষ আগের চাইতে অনেক বেশি স্ট্যান্ডার্ড, হয়তো আমরা যেটা মনে করি সেটা ভুল মনে করি। সুতরাং আমাদের প্রোডাক্টস এর ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কথা না, আমরা নিজেরাই ইউজ করব এবং এই প্রোডাক্টস দিয়ে আমরা বিজনেস করতেছি। এরপর দেখেন, সেকেন্ডলি ডিএক্সএন ইনভাইটস ইউ টু এনজয় ফিনান্সিয়াল ফ্রিডম। সেকেন্ডলি আমাদেরকে ডিএক্সএন ডাকতেছে কিসের জন্য? আপনি প্রোডাক্টস ব্যবহার করেন, টুথপেস্ট ব্যবহার করেন, কফি ব্যবহার করেন, স্প্রে ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, তারপরে ফেশিয়াল ক্লিনজার ব্যবহার করেন, লোশন ব্যবহার করেন, ডেইলি ইউজেবল প্রোডাক্টস গুলো আপনি ব্যবহার করেন, সেগুলো আপনার বাসায় যেন নিত্যদিনের সঙ্গী হয়। এটা আপনার ওয়াইফ ব্যবহার করবে, আপনার ছেলে মেয়ে ব্যবহার করবে, আপনার পুরো ফ্যামিলি ব্যবহার করবে, আপনার আত্মীয় স্বজনকে ব্যবহার করান, আপনার কলিগকে ব্যবহার করান, সর্বোপরি সারা দুনিয়ার মানুষকে আমরা ইনভাইট করতেছি। প্রথম স্বাস্থ্য এখানে পাওয়া যায়, সেটা অলরেডি প্রুফ। সেকেন্ডলি এখানে ইনকাম করার জন্য কোম্পানি বলতেছে। এখন আগে প্রথমে যে আমি উদাহরণটা আপনাদেরকে দিয়েছিলাম, যদি কোনো একজন বিজনেসম্যান সে যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি থাকে, তাহলে সে যদি একটা ইন্ডাস্ট্রির মালিক হয়, কে যদি একটি ফ্যাক্টরি 2 5টা 10টা ফ্যাক্টরির মালিক হয়, তাহলে উনি নিজেই এই ইনকামটা উনি নিজেই এনজয় করতেছে। কিন্তু ডিএক্সএন আমাকে আপনাকে দিচ্ছে কি? রিটেল প্রফিট দিচ্ছে 30%, গ্রুপ বোনাস দিচ্ছে 6 to 21%, স্টার গ্রুপ বোনাস দিচ্ছে 25 থেকে 37%, ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সারা দুনিয়ার মধ্যে যেখানে ডক্টর লিম বিজনেস করতেছে, সেখানে যে সমস্ত কান্ট্রিগুলোতে আজকে স্টার ডায়মন্ড থেকে উপরের দিকে হয়েছে, যারা ডায়মন্ড থেকে উপরের দিকে এবং যে সমস্ত দেশে ডায়মন্ড থেকে উপরের দিকে পজিশনে আছে, ওইখান থেকে প্রফিট থেকে কোম্পানির প্রফিট থেকে আমাদেরকে 2% শেয়ার দেয়। যারা ডায়মন্ড আছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা হয়তো আমরা চিন্তা করি আমরা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান কিনা। আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমরা যারা ডায়মন্ড থেকে উপরের দিকে আছি, আপনারা স্টেটমেন্টটা করে দেখতে পারবেন, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার ফ্রম আমেরিকা, ফ্রম ইউরোপ, ফ্রম কানাডা, ফ্রম পাকিস্তান, ফ্রম বাংলাদেশ, ফ্রম নেপাল, কতগুলো দেশের নাম আছে। আর একজন গার্মেন্টস এর ইন্ডাস্ট্রির যিনি মালিক, উনি কি বলতে পারবেন যে আমি যে ফ্যাক্টরি বাংলাদেশে এস্টাবলিশ করেছি, আমি যে ফ্যাক্টরি সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাইতে এস্টাবলিশ করেছি, আমার ফ্যাক্টরির ইনকাম দিয়ে আমি কাতার থেকে আমার ইনকাম আসতেছে, কুয়েত থেকে ইনকাম আসতেছে, বাহরাইন থেকে ইনকাম আসতেছে, ইউরোপ থেকে ইনকাম আসতেছে, আমেরিকা থেকে আসতেছে, কানাডা থেকে আসতেছে, সুইজারল্যান্ড থেকে আসতেছে, নেপাল থেকে আসতেছে? কোনদিন বলতে পারবেন না। ওনার ফ্যাক্টরি যতদিন ওখানে এস্টাবলিশ না হবে ততদিন না। তবে হ্যাঁ, উনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা জাস্ট 300-400 রিয়াল দিয়ে আমরা যে মেম্বারশিপটা নিয়েছি, এর মাধ্যমে আমরা যে বিজনেসটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপ করেছি। অনেকে মনে করেন যে ইউরোপে, আমেরিকায় আমার এবং আপনার টিম নাই, কানাডায় আমার আপনার টিম নাই, হয়তো সুইজারল্যান্ডে আমার টিম নাই, কিন্তু ওইখান থেকে কোম্পানি আপনাকে 2% শেয়ার দিচ্ছে। তাহলে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান কারা? নিজেকে প্রশ্ন করেন। Ask yourself, আমরাই হলাম ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার আপনি দেখান যে এখানে কতগুলো দেশের নাম সেখানে লেখা আছে। লিডারশিপ বোনাস দিচ্ছে 5 থেকে 15%, তারপরে একটা মোবাইল বোনাস দিচ্ছে ওয়ান টাইম, এবং ওভারসিজ ট্রিপ যেটা সারা বছরে ইয়ারলি দেয়। এখানে আরেকটা জিনিস, আমি এর পাশে আরেকটা ছবি যেটা দেখালাম, মালয়েশিয়ান, আপনি দেখেন 1 লক্ষ কত হাজার মালয়েশিয়ান রিঙ্গিট তার পার মান্থ ইনকাম। এটা হলো ডিএক্সএন। আজকে সেরকম সারা দুনিয়া জুড়ে আছে। বাংলাদেশে আপনি পাবেন, আমাদের বাংলাদেশিদের মধ্যে ইনকাম করতেছে, দূরে যাওয়ার দরকার নাই। মিডল ইস্টের মধ্যে আমাদের বাংলাদেশি বাইরে আজকে আলহামদুলিল্লাহ সাকসেসফুল, তারা ইনকাম করতেছে। তারা একটা মানুষ চাকরি করে যে ইনকাম পায়, বিশেষ করে মিডল ইস্টের কথা আমি বলি, একটা মানুষ চাকরি করে যে ইনকাম পায়, তার ইনকামের চাইতে 2 গুণ 3 গুণ ইনকাম আলহামদুলিল্লাহ তারা ইনকাম করতে পারতেছে এখানে। সুতরাং এখানে এনজয় করতে পারবেন হেলথ, সেকেন্ড এখানে এনজয় করা যাবে ফিনান্সিয়াল ফ্রিডম। থার্ড যে বিজনেসটা যেটা আছে, আপনার বিজনেস করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী যে ঘোরার যে সময়, যে সুযোগ, যে অবারিত সুযোগ সুবিধা, সেটা আমাদেরকে কোম্পানি দিচ্ছে সারা দুনিয়াতে। এখন আসেন আমরা এই বিজনেসটাকে কিভাবে আমরা দ্রুত বিজনেসকে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডেভেলপ করব।
কুইক টিপস টু বিল্ড ইউর বিজনেস। কিভাবে, এখন প্রশ্ন আসেন আমরা কিভাবে বিজনেসটাকে বিল্ড করব। নাম্বার 1, ইউজ ডিএসএন প্রোডাক্টস। প্রথম হলো নাম্বার 1, প্রোডাক্টস ব্যবহার না করে কেউ বিজনেস করতে পারবেন না। এটা হলো প্রথম শর্ত। কারণ প্রোডাক্টস ব্যবহার না করলে আমাকে এবং আপনাদের জিজ্ঞেস করে, ভাই কফি আপনি পান করেন, আপনি কি সাবানটা ইউজ করেন, আপনি কি টুথপেস্টটা ইউজ করেন, যদি আমি ইউজ না করি তাহলে হয় মিথ্যা কথা বলতে হবে, অথবা আমি এই সম্পর্কে জানবো না। এই দুইটার একটা হবে। সুতরাং আমাদের প্রোডাক্টস যে ভালো, আমাদের প্রোডাক্টস যে হেলথি প্রোডাক্টস, আমাদের প্রোডাক্টস যে মানুষের বেনিফিশিয়ারি একটা প্রোডাক্টস, ডেইলি ইউজেবল প্রোডাক্টস, এটা প্রমাণ করার জন্য আমাকে এবং আপনাকে আগে প্রোডাক্টসটা ব্যবহার করতে হবে। প্রোডাক্টসটা ব্যবহার করতে হবে। এটার উপরে আমাকে এবং আপনাকে বিজনেস গ্রো করার জন্য নাম্বার 1 উপাদান হলো সেটা বিজনেস। প্রথম যে পয়েন্ট সেটা হলো প্রোডাক্টস ব্যবহার করা। প্রোডাক্টস নিজেকে ব্যবহার করতে হবে এবং আপনাকে এটা সেলফ স্যাটিসফাইড হতে হবে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টসের প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন, আপনার সেই সম্পর্কে ক্লিয়ার আপনি ধারণা নিতে পারবেন। তবে প্রোডাক্টস ব্যবহার করার বিকল্প নাই। সেকেন্ড হলো নো ইউরসেলফ, টেক ইট এজ এ বিজনেস। নো ইউরসেলফ, আপনাকে আপনি আগে ডিটারমাইন করুন, আপনাকে আপনি আগে চিনেন, আপনাকে আপনি নিজে আগে জানেন আপনি কেন পারবেন না, আপনার মধ্যে কি ত্রুটিটা আছে, কি কমতিটা আছে, কেন পারবেন না সেটা আইডেন্টিফাই করেন। কেন পারবো না, আমার ত্রুটি কোথায়, কি করলে আমি পারবো, এই পয়েন্টটুকু বের করে এটা বের করার জন্য আপনি আপনার আপলাইনের সাথে বসেন। এই সমস্ত যে প্রোগ্রামগুলো হয়, যারা বড় বড় ইন্টারন্যাশনাল স্পিকার আছে, মোটিভেশন আছে, তাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন, ওনাদের থেকে টেকনিকগুলো নেন, ওনাদের কথাগুলো শুনেন, ওনাদের সেমিনারগুলো শুনেন, তাহলে আমার এবং আপনার দুর্বলতা কোথায় সেটা বেরিয়ে আসবে। তাহলে নিজেকে কোনোদিন দুর্বল ভাবা নেই, দুর্বল ভাবতে নেই। আপনাকে চিন্তা করতে হবে যে আমি অবশ্যই পারবো। টেক ইট অ্যাজ এ বিজনেস, এটাকে বিজনেস হিসাবে নেন। অন্যরা যেভাবে বিজনেস করেন, একটা দোকানদার যেভাবে বিজনেস করেন, একটা ফ্যাক্টরির মালিক যেভাবে বিজনেসকে বিজনেস হিসাবে নেন, আমরাও সেভাবে বিজনেস হিসাবে নিয়েছি। এটা আমাদের বিজনেস, এটা আমাদের লাইফ টাইম বিজনেস। সুতরাং আমরা যদি এভারেজ চিন্তা করি আর আমরা যদি রেজাল্ট আশা করি যে না হাই রেজাল্ট, অথবা আমরা এভারেজ অথবা লো এভারেজ, বিলো এভারেজ যদি চিন্তা করি, আর যদি রেজাল্ট চিন্তা করি ভালো, তাহলে তো হবে না। সুতরাং একটা স্টুডেন্টের মতো সে যত বেশি লেখাপড়া করবে তত বেশি সে A+ চিন্তা করতে পারবে, স্কলারশিপের চিন্তা করতে পারবে। সুতরাং আমাদের চিন্তাও করতে হবে আমরা বিজনেস ম্যান হিসেবে চিন্তা করতে পারতেছি। এরপর হলো সেকেন্ড, লার্ন অ্যাবাউট কোম্পানি প্রোডাক্টস এন্ড মার্কেটিং প্ল্যান। 3 নম্বর যে পয়েন্টটা, কোম্পানি সম্পর্কে জানতে হবে। কোম্পানি কখন প্রতিষ্ঠা হয়েছে, কোম্পানির কিভাবে এই পর্যায়ে এসেছে, কোম্পানির কাজ কি ছিল, কোম্পানি ডক্টর লিমকে ওনার একাডেমিক কোয়ালিফিকেশন কি, উনি কিভাবে এখানে এসেছে, মাশরুম কেন আর কিভাবে আসলো, এই কোম্পানি সম্পর্কে স্বচ্ছ ক্লিয়ার ধারণা থাকতে হবে। এরপরে প্রোডাক্ট সম্পর্কে আপনাকে মিনিমাম ধারণা থাকতে হবে। আমি বলতেছি না যে আপনাকে প্রোডাক্টস নলেজ সম্পূর্ণ A to Z কোম্পানির যে প্রোডাক্টস আছে সবগুলোর উপর আপনাকে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে, আমি একথা বলছি না। অন্তত ডেইলি ইউজেবল যে প্রোডাক্ট গুলো আছে, যে প্রোডাক্টস গুলো দিয়ে আমরা মানুষদেরকে ইনভাইট করি, এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে এবং ধারণা নিতে হবে। এবং এই প্রোডাক্টস নলেজ যেখানে পাওয়া যায়, যেমন মনে করেন অনেকগুলো বড় বড় প্রোডাক্টস এর উপরে যারা লেখাপড়া করে, আজকে গবেষণা করে, প্রোডাক্টস এর উপরে সেমিনার করে, ওই সেমিনার গুলো শুনতে হবে। ডক্টর রঞ্জন, তারপরে ডক্টর ফাতেমা জ্ঞানী এবং প্রফেসর বাসুপালিয়া, রত্ন বাসুপালিয়া এবং বিভিন্ন ধরনের এই যে ডক্টর গুলো আছে যারা এইগুলোর উপর রিসার্চ করছে, তাদের সেমিনার গুলো শুনতে হবে। তাহলে এখান থেকে অনেক কিছু, প্রফেসর আপনার হাসান আল কাতারি যিনি স্পাইনের উপরে ডক্টরেট করতেছেন, তাহলে এই বিষয়গুলো শুনতে হবে। এবং 3 নাম্বার হলো মার্কেটিং প্ল্যান। এখানে আগানোর জন্য আমাকে এবং আপনাকে কোন সিস্টেমে আগাইতে হবে, আমি কিভাবে আমার ইনকামকে বৃদ্ধি করতে চাই, আমার স্ট্যাটাস কিভাবে ডেভেলপ হবে, ইনকাম কিভাবে ডেভেলপ হবে, এই পয়েন্টগুলো জানতে হবে। এরপরে 4 নাম্বার, অ্যানালাইজ ইউর ইন্ডাস্ট্রি। আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এ সম্পর্কে জানতে হবে। আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। আমরা যে ইন্ডাস্ট্রির মধ্যে, আমরা অনেকে মনে করি MLM, অনেকে মনে করি এটা, অনেকে মনে করি এটা, আমরা সবগুলোকে বাদ দেন। আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যে অগ্রযাত্রা, ডিএক্সএন আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা পজিশনের মধ্যে আছে। সুতরাং ডাইরেক্ট সেলিং, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য আপনি দেখেন বিল গেটস কি বলছে,
তারা বিশ্বের যে বড় বড় আজকে ধনী আছে, ধনী লোকরা আছে, তারা পর্যন্ত এটাকে ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বলতেছে আগামী 21st সেঞ্চুরি হবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সেঞ্চুরি। অর্থাৎ মানুষ আগে ফিজিক্যালি যাইয়া মাল বিক্রি করতো, এটা করতো, অনেক কিছু করতো। এখন দেখেন ঘরে বসে আপনি খাবার অর্ডার দিতে পারতেছেন, ঘরে বসে আপনি কসমেটিক অর্ডার দিতে পারতেছেন, ঘরে বসে আপনার যে কোনো জিনিস আপনি অর্ডার দিতে পারতেছেন, অনলাইনে হচ্ছে সারা দুনিয়াতে। তাহলে এখন মানুষ আপডেট হচ্ছে, আপগ্রেড হচ্ছে। তার পাশাপাশি আমাদের যে ডিএক্সএন, আমরা যে ইন্ডাস্ট্রির সাথে আছি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বিশ্বের একটা রাইজিং এবং গ্রোয়িং একটা কোম্পানি। সুতরাং আমাদের কোম্পানি ডিএক্সএনও তার মধ্যে একটা অন্যতম একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে সম্পৃক্ত একটা কোম্পানি। এরপর হলো ইউজ সোশ্যাল মিডিয়া ফ্রুটফুলি। আমরা অনেকে বলি ভাই আমরা মেম্বার পাচ্ছি না, আমাদের কথা কেউ শুনে না, আমি মেম্বার বানাইতে পারতেছি না, আমি প্রোডাক্ট সেল করতে পারতেছি না। আমরা অনেকে এটা একটা জেনারেল একটা প্রশ্ন। কিন্তু আজকে দুনিয়াটা হলো আপনি কারো কাছে যাওয়ার দরকার নাই, আপনি কারো রুমে, আমরা এক সময় গিয়ে হেঁটে হেঁটে গিয়ে গাড়িতে করে 1-2 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার গিয়ে একটা লোককে দাওয়াত দিছি। কিন্তু এখন যাওয়ার দরকার নাই, আপনি ল্যাপটপ নিয়ে, আপনার স্মার্টফোন নিয়ে, নেট নিয়ে আপনি ঘরে বসে থাকেন, আপনার রুমে বসে থাকেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিজনেস করতেছেন। তাহলে সোশ্যাল মিডিয়া এখন ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখা, ইনস্টাগ্রাম দেখা, এটা দেখা, ওইটা দেখা, যে আমরা সময় ব্যয় করছি আগে, এই অযথা সময় এগুলো ব্যয় করার এখন সুযোগ নাই, এখন সময় নাই। কিভাবে সোশ্যাল মিডিয়াকে ফ্রুটফুলি ইউজ করবেন সেটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আমরা কেউ হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা কিভাবে ইউজ করবো এটার জন্য আমরা এক্সপার্ট না, পারদর্শী না, কিন্তু এখন শিখতে হবে যোগের প্রয়োজনে। এখন মনে করেন আমার বাবা, আপনার বাবা, যারা আমাদের বাবারা ছিল, তারা মোবাইল ফোন ইউজ করে নাই, কিন্তু আমরা এখন মোবাইল ফোন ইউজ করতেছি। তাহলে আমরা তাদের সাথে অ্যাডভান্স। এখন দেখেন আমরা হয়তো যখন ছোট ছিলাম আমরা এমনি নর্মাল মোবাইল ফোন ইউজ করছি, কিন্তু আমার এবং আপনার ছেলে যারা আজকে জন্মগ্রহণ করতেছে তারা স্মার্টফোন ইউজ করতেছে। তারা অনেক সময় দেখবেন যে আমার এবং আপনার সাথে অনেক বেশি এক্সপার্ট। তারা যে কোনো কিছু সহজে সেটাকে, যে কোনো মোবাইলের মধ্যে সমস্যা হলে, আপনার ল্যাপটপের মধ্যে সমস্যা হলে, কম্পিউটারের সমস্যা হলে, তারা আমার ছেলেরা, আপনার ছেলেরাই সেটাকে সলভ করে দিচ্ছে, তারা ঠিক করে দিচ্ছে। সুতরাং যুগ যেভাবে যাচ্ছে, সময় যেভাবে যাচ্ছে, সে যেভাবে আপগ্রেড হচ্ছে, আমি এবং আপনি যদি এখনো চিন্তা করি যে কারো বাসায় গিয়ে দাওয়াত দেবো, অমুক ভাই বন্ধু টেলিফোন করে দাওয়াত দেবো যে ভাই এটা আসেন, অফিসে আসেন, এটা করেন, তাহলে আমি এবং আপনি পিছিয়ে থাকবো। আমরা কিভাবে ডেইলি এখন মিনিমাম 10টা মানুষকে, 20টা মানুষকে, 50টা মানুষকে দাওয়াত দেবো, কোনো ব্যাপার না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আগে হয়তো এমনও সময় গেছে, আপনার 1 সপ্তাহ সময় গেছে একজন লোকের পিছনে আমরা সময় দিছি, 1 সপ্তাহ সময় গেছে 2জন লোকের পিছনে সময় দিছি। কিন্তু আজকে আপনার রুমে বসে আপনি শুধু আধা ঘন্টা নেটে বসলে, 1 ঘন্টা নেটে বসলে সিস্টেমেটিক্যালি জেনে কিভাবে যাবেন, এই বিষয়টা জেনে যদি আমরা সোশ্যাল মিডিয়ার সময়টা ইউজ করি, দেখবেন যে আমরা 1 মাসের কাজ এখন 1 দিনে করতে পারতেছি। সুতরাং সেটাকে সেভাবে ফ্রুটফুলি আমরা ইউজ করতে পারলে আমাদের ব্যক্তির অভাব হবে না, প্রসপেক্টের অভাব হবে না। এরপরে নেক্সট পয়েন্ট হলো ফাইন্ড আউট প্রসপেক্ট অন অনলাইন। অনলাইনের মধ্যে কিভাবে প্রসপেক্টিং করবেন। কিছুদিন আগে ফাতমা জ্ঞানীর একটা প্রোগ্রাম গেছে, আপনার ফেসবুকের মাধ্যমে কিভাবে প্রসপেক্টিং করবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে, বিশেষ করে ফেসবুক নিয়ে কিভাবে বিজনেস করবে, এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তাহলে এইগুলো আমাদেরকে শিখতে হবে। আর যারা যেখানে এক্সপার্ট, উনি যদি ডিরেকশন হোক করুক অথবা না করুক, যিনি ফেসবুকের মধ্যে এক্সপার্ট, যিনি সোশ্যাল মিডিয়ায় এক্সপার্ট, আমরা যে কোনো কারো কাছ থেকে আমরা শিখবো, শিখে এটা আমরা ইউজ করব, তখন দেখা যাবে যে আর প্রসপেক্টের অভাব হবে না। এরপরে নেক্সট পয়েন্ট হলো রাইট ইউর বিজনেস প্ল্যান। এখন 2020 সালের শেষ পর্যায়ে 2021 সাল সমাগত, আমরা সকলেরই একটা প্ল্যান করা দরকার 2021 সাল আমরা কিভাবে ব্যয় করব। আমরা যারা স্টার এজেন্ট আছি কখন ডায়মন্ড হব, কখন যারা ডায়মন্ড আছি কিভাবে ডেভেলপ হবে, এইভাবে করে যখন প্ল্যান ওয়াইজ লিখিত প্ল্যান নিয়ে, আমরা এতদিন কাজ করছি প্ল্যান ছাড়া, এখন যখন প্ল্যান নিয়ে কাজ করব এবং সেটাকে মান্থলি আমরা মডিফাই করব, দেখব প্রতি মাসে মাসে সেটার পিছনে কাজ করব, ডেইলি আমরা সেটার পিছনে সময় ব্যয় করব, তখন দেখবেন যে বিজনেস অতি দ্রুত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। লাস্ট পয়েন্ট হলো অলওয়েজ অ্যাভয়েড নেগেটিভিটি। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা নেগেটিভ লোক আছে পৃথিবীতে, দেখবেন যে কোনো নেগেটিভ লোক পৃথিবীতে কোনো কানে সাকসেস হয় না। এমনকি শুধু ডিরেকশন বিজনেসের কথাই বলতেছি না আমি, নেগেটিভ লোক যে কোনো কাজের জন্য নেগেটিভ লোকের কোনো পৃথিবীতে কোনো স্থান নাই। আজকের পৃথিবীটা হলো পজিটিভ লোকের জন্য। আপনি নেগেটিভিটি, আপনি যদি আপনার ফ্যামিলিতেও যদি সবসময় নেগেটিভ কথা বলতে থাকেন,
আপনার রুমের মধ্যে যদি আপনি সবসময় নেগেটিভ কথা বলতে থাকেন, আপনার এরিয়ার মধ্যে যদি আপনি সবসময় নেগেটিভ কথা বলতে থাকেন, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার কলিগদের সাথে, তাহলে দেখবেন যে এক সময় তারা আপনাকে অ্যাভয়েড করে চলতেছে। আপনাকে অ্যাভয়েড করতে হবে না তাদেরকে। সুতরাং আমরা যারা বিজনেসের সাথে আছি, এখানে দুই শ্রেণীর মানুষ হিংসা করে। এক নাম্বার, একটা হলো যারা এই কোম্পানিতে এসে সাকসেস হয় নাই, তারা হিংসা করবে আপনার সাথে এবং নেগেটিভ কথা বলবে। সেকেন্ড হলো এখানে যারা এই কাজটা করতে পারতেছে না, তারা এর বিরুদ্ধে নেগেটিভ কথা বলবে। সুতরাং সব পর্যায়ে যে কোনো নেগেটিভ লোকের সাথে, এখন নেগেটিভ লোকের সাথে, নেগেটিভ মেন্টালিটির লোকের সাথে সময় দেওয়ার আপনার সেই সময় আপনার এবং আপনার নাই। আমাদের কাজ অনেক দূর আমরা এগিয়ে যাব। সুতরাং আমাদের কাজ হলো আমরা সবসময় পজিটিভ, নিজেরা পজিটিভ থাকবো, সেলফ মোটিভেটেড হতে হবে। আমাকে আপনাকে সবসময় মনে বুকে সাহস নিয়ে টিম পরিচালনা করতে হবে। একজন টিম লিডার যদি সাহস হারিয়ে ফেলে, একজন টিম লিডার যদি ইনঅ্যাক্টিভ থাকে, একজন টিম লিডার যদি নেগেটিভ থাকে, তাহলে ওনার টিম অটোমেটিক্যালি সেটা ওনার প্রভাব ওনার টিমের মধ্যে পড়বে। সুতরাং টিম লিডার হতে হবে সব সময় স্ট্রং টিম লিডার। সর্বশেষে, দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্লান্ট দ্য সিড। এখনই হলো সুযোগ, এখনই হলো সুবর্ণ সময় যে আমাদের বিজনেসের গতিকে আমরা মোড়কে পরিবর্তন করার। অনেকে চিন্তা করছেন আমরা যে সময়টুকু, আমি বলি যে সময়টুকু চলে গিয়েছে জীবন থেকে, যেটুকু চলে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট, এটা নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করবেন না। সেটা নিয়ে হাই হতাশ করার দরকার নাই, সেটা নিয়ে আপনাকে হেজিটেশনে ভোগ করার দরকার নাই। আজকে থেকে আমরা 2021 সালের জন্য প্ল্যান করি। 2021 সাল 1 বছরের জন্য প্ল্যান করি। 1 বছরে যদি মিনিমাম একটা লোকের ইনকাম, যারা আমি একেবারে সর্বনিম্ন বলি, মিডল ইস্টে যদি একটা লোকের ইনকাম 5,000 রিয়াল হয়, বাংলাদেশে আমরা চলে গেলে 1 লক্ষ প্লাস হবে। তাহলে এখানে যদি আপনার 5,000 রিয়াল ইনকাম, আজকে আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার বাংলাদেশিরা এই ইনকাম একদম বিলো বলতেছে আমি 5,000 রিয়াল ইনকাম করতেছে। তাহলে এই 5,000 রিয়াল ইনকাম করলে ওই সাস্টেইনেবল একটা ইনকাম যদি 5,000 রিয়াল এখানে যদি থাকে মিডল ইস্টে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার চাকরি চলে যাক, আপনার চেহারা কোনোদিন কালো হবে না। আপনার যত সমস্যা আসুক, আপনার কোনোদিন সমস্যা হবে না। বাংলাদেশে চলে গেলেও আমরা একটা সুন্দর একটা জীবনযাপন আমরা করতে পারবো। সুতরাং এই জন্যই দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্লান্ট দ্য সিড। আজকে থেকে আমরা প্ল্যান চেঞ্জ করে ফেলি, আজকে থেকে আমরা নতুন ভাবে প্ল্যান রেডি করি, আজকে থেকে টিম নিয়ে বসি, তাদেরকে সবাইকে নিয়ে একটা গ্রুপ করে, এই গ্রুপের মাধ্যমে সবাইকে আমরা বিল্ড আপ করি, সবাইকে গোল সেটিং করি, সবগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাই। 2021 সালের 1 তারিখ থেকে 2021 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত দেখি আমরা একটা সংগ্রাম করি ইনশাআল্লাহ। আমরা যে হালাল বিজনেসের সাথে আছি, আমরা একটা স্ট্রং কোম্পানির সাথে আছি, আমরা একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্মের মধ্যে আছি, আমরা একটা সাস্টেইনেবল ইনকামের সাথে আছি। সুতরাং অবশ্যই আমরা নিজেরা পরিশ্রম করে যাব এবং সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইব। যদি আমাদের কাজ এবং আমাদের পরিশ্রম, আমাদের তাকদীর এবং আমাদের তদবির সমন্বিতভাবে একইভাবে চলে, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আসুন প্রিয় ভাইরা, সর্বশেষে আপনাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যে আমাদের সেমিনারটা আপনারা উপভোগ করলেন, শুনলেন, এজন্য আমি আবারও আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আজকে মিডল ইস্টের সময়, সৌদি আরব সময় সন্ধ্যা 6টা বাজে বিজয় দিবস উপলক্ষে দুবাই ইউএই ডিএক্সএন ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে একটা বাংলাদেশিদের গ্যাদারিং এর প্রোগ্রাম অলরেডি আপনারা পেয়ে গেছেন, সেখানে সকলকে আবার আপনার সন্ধ্যা 6টা বাজে সেখানে অংশগ্রহণ করার আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেখানে বাংলাদেশের সমস্ত গ্রেট লিডাররা শেয়ারিং করবেন, এটা আপনারা এনজয় করবেন এবং সেটার মধ্যে আপনাদের যত প্রসপেক্ট আছে আমরা নিজেরাও জয়েন করব এবং আমাদের যত প্রসপেক্ট আছে, বন্ধু বান্ধব আছে, সকলকে জয়েন করাইতে পারবেন। অলরেডি বিভিন্ন গ্রুপের মধ্যে লিংক অলরেডি চলে গেছে, জুম লিংক। আমি আবারও আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আব্দুর রহিম ভাইকে, ওনারা আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য, আমাদের ভাইদেরকে যেন এইরকম প্রতি সপ্তাহে ওনারা যে প্রোগ্রামটা করেন এটা অটুট থাকুক। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, আমাদের ফিউচারকে উজ্জ্বল করে দিন, আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।